হে গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি খাবার খেতে খেতে। তোমরা সকলেই জানো, কাজ শুরু হয়ে গেলে একদম খাবারের টাইম পাই না, তাই পার্লারে এসে কাজ শুরু হওয়ার আগেই ঝটাপট আমি আর জয়ন্ত দুজনে মিলে খেয়ে নিয়েছি। কারণ আজকে ছিল সারাদিন আমাদের ক্লাস। আমাদের যে স্টুডেন্টরা বেসিক টু অ্যাডভান্স হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ানের ক্লাস করছে, তাদের ছিল আজকে ক্লাস ডেমনস্ট্রেশন কালারের। তো তারা আজকে কালার দেখছিল আর জয়ন্ত তাদের কালার করা শেখাচ্ছিল। এই কালার সাবজেক্টটা আমরা কিন্তু আমাদের ক্লাসে সব থেকে বেশি ভালোভাবে শেখাই, কারণ প্রত্যেকের কালারের বেসিক নলেজ না থাকলে তারা কখনোই অ্যাডভান্স কাজ করতে পারবে না। তো যাতে তাদের বেসিক কাজটা খুব ভালোভাবে শেখা থাকে, সেই জন্যই আমরা এদের কালারের ব্যাপারটাকে খুব ভালোভাবেই শেখাই। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি না সকাল থেকে একটা টুপি বানানোর চেষ্টা করছিলাম। এই উলের হেডব্যান্ডগুলো ভীষণ এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, তার জন্য আমিও বানাতে লেগে গেছি। যেহেতু স্টুডেন্টদের থিওরি ক্লাসটা আগেই হয়ে গিয়েছিল, তার জন্য এখন ওদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছিল, যে কালার কিভাবে মেশাতে হয়, কতটা কোয়ান্টিটি নিতে হয় সব, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেসবও কিন্তু আজকেই শেখানো হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একজন ক্লায়েন্টের ওপরে আমাদের চঞ্চল ভাই কিন্তু কালার অ্যাপ্লাই করছে। আর এই সাইডে আমাদের যে বাকি ফিমেল স্টুডেন্টরা রয়েছে, ওরা স্পেশালি মেন্স হেয়ার কাটিং শিখতে চায়, তো তার জন্য ওদেরও আলাদা ক্লাস চলছে মেন্স হেয়ার কাটিংয়ের ওপর। অ্যাকচুয়ালি ওরা সবাই একই সাবজেক্ট নিয়ে পড়ছে, একই কোর্স করছে, বাট ওদের একটু মেন্স কাটিংয়ের দিকে আমরা বেশি ধ্যান দিয়েছি। তো এখানে সুতৃষ্ণাও মেন্স কাটিং করছে, আর ওপাশে জয়ন্ত আর একটা দিদিকে কাটিংটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমরা যারা মেয়েরা মেন্স কাটিং করতে চাও বা শিখতে চাও, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এদিকে আমার কাছে হেয়ার কাটিং করার জন্য একজন ক্লায়েন্ট চলে এসেছিল। তোমরা ক্লায়েন্টের হেয়ার দেখতে পাচ্ছ, একদমই পাতলা, কোনো ভলিউম নেই, আর ভীষণ চুল পড়ছিল। তো ক্লায়েন্ট বলেছিল যে আমার একটা কাটিং করে দিতে, যাতে ওনার চুলটা একটু ঘন দেখায় এবং চুল পড়াটাও যাতে একটু কমে। অ্যাকচুয়ালি কাটিংয়ের ফলে চুল পড়াটা কমতে তো পারে না, কিন্তু চুলের ওয়েটটা একটু কমিয়ে দিলে চুল পড়াটা একটু হলেও কমে যায়। তো সেক্ষেত্রে আমি এমন একটা কাটিং করছিলাম যাতে ক্লায়েন্টের চুল পড়াটা একটু কমতো, প্লাস হচ্ছে অল ওভার হেয়ারে একটুখানি থিকনেস আসতো, একটুখানি ভলিউম আসতো, যাতে চুলটা একদমই পাতলা না লাগে, সেই হিসেবে আমি একটা কাটিং করে দিচ্ছিলাম। তো এখানে আমার আশেপাশে যত স্টুডেন্টরা রয়েছে, ওদের তো কাটিংয়ের ক্লাস হয়েছে, তো ওরাও আমার পাশে বসে এই কাটিংটা দেখছিল। তোমরা কমেন্টে জানিও যে এটা কোন কাটিং হচ্ছে। কাটিং করার পরে অল ওভার লুকটা ভীষণই সুন্দর লাগছিল। ব্লো ড্রাই করার পরে এবং সেট করার পরে তোমরা দেখতে পাচ্ছ চুল কতটা ঘন লাগছে এবং চুলে কতটা ভলিউম চলে এসছে। তোমরা যদি এই ধরনের কাটিং করাতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই কাটিংটা শর্ট হেয়ারের ওপর যেমন ভালো লাগে, লং হেয়ারের উপরেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমাদের রাজাদা অনেক দিন ধরে বলছিল ও হেয়ারটাকে একদম শর্ট করে ফেলবে, কারণ ওর চুল পড়ছে অনেক দিন ধরে। তার জন্য ও হেয়ারটাকে একদমই কাটবে, একদমই ছোট করে কাটতে চায়। তো আমি সেদিন ফ্রি ছিলাম বলে চুলটা কেটে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি বললাম না যে ঠান্ডা এতটা পড়েছে যে ক্লায়েন্টরা পার্লারে আসতেই চায় না। তো সেজন্য 3-4 দিন ধরে আমাদের পার্লারটা একদমই ফাঁকা যাচ্ছে, তাই সময় পেয়ে রাজাদার কাটিংটাও করে দিলাম। বাস কাট করেছিলাম, দু সাইড থেকে হাই ফেড করেছিলাম। রাজাদাকে কিন্তু এই কাটিংটাতে বেশ মানাচ্ছে। অঞ্জুদি আমাদের জন্য এনেছে কেক। এই যে আমাদের অঞ্জুদি, ভীষণ টেস্টি কেক। এত বড় একটা কেক ছিল, অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। আমি একটা খাচ্ছি, একটা কেয়ার জন্য আর একটা আমার জন্য। ভীষণ টেস্ট হয়ে গেছে। ওর শ্যাম্পু করতে করতে খেয়েছে, ওর শ্যাম্পু করতে করতে খেয়েছে। মিলে খাবে ওটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মা মানে হচ্ছে কেক নিয়ে। আমি একটুখানি আর একটু খাবো, আমার একটু পছন্দ হয়েছে, একটুখানি নেবে। একটুখানি ভেঙে ভেঙে নাও, আমি একটু খাবো। আরে এই যে এখানে আসো, কেয়া শুয়ে আছে। আরে এখানে আসো, এই কর্নার গুলো ভালো। কেয়া শুয়ে আছে, কেয়া কিছু করতে পারবে না।
পেয়ারকে কাটিয়ে রাখা দিয়ে সব খেয়ে নিয়েছে আমার দা। আমি এ আমার দা নাকি? আমার বেচারা বাচ্চা হয়ে আমাকে ছেড়ে দিল। আমাদের আজকে হচ্ছে মোমো 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 পিকনিক হচ্ছে 30 টাকা এন্ট্রি ফি। তো গাইস দেখতে পাচ্ছ বর্ষা দিয়ে আমাদের জন্য চা বানিয়ে এনেছে, চা প্লাস কফি, চা কফি বানিয়ে এনেছে। নাও 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 নাও, কোনটায় তোমার জন্য কোনটা বানিয়েছো সেটা বলো। হ্যাঁ, বর্ষাদির জন্য যেটা বানিয়েছে সেটাই নেবো। কোনটায় দুধ বেশি এইটাই না, এটা নেবো না, এটা নেবো না, এটা নেবো। পার্লার বন্ধ করে চলে এসেছিলাম পিকনিক করতে। জয়ন্তর মামা বাড়িতে আয়োজন হয়েছিল মোমো পার্টির। 30 টাকা করে সবাই দিয়ে একটা ছোট্ট মোমো পিকনিক করছিলাম। তো আমরা কিছুই হেল্প করিনি, ভাই বোনরাই সব কাজ করছিল, মোমো বানাচ্ছিল, মোমোর স্টিম দিচ্ছিল। আর মোমোটা এতটা বেশি টেস্টি হয়েছে যে প্রথম দিয়ে ভিডিও করার সুযোগই পাইনি। একদম শেষে এসে মনে পড়েছে যে হ্যাঁ, ভিডিও করতে হবে। তো তারপরে খাবার দাবার রেখে আমরা ভিডিও করছিলাম। এইভাবেই হাসি মজার মধ্যে দিয়ে আমাদের আরও একটা দিন কেটে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।